তাইওয়ানকে শুধু অস্ত্র দিচ্ছে না যুক্তরাষ্ট্র, বরং পুরো যুদ্ধের ধরন বদলে দেওয়ার মতো সামরিক সক্ষমতা তৈরি করে দিচ্ছে। $11.1 বিলিয়ন এই বিশাল প্যাকেজকে বিশ্লেষকরা বলছেন ডিটারেন্স প্যাকেজ, অর্থাৎ এমন এক অস্ত্র ভাণ্ডার যা চীনের সম্ভাব্য হামলাকে অত্যন্ত ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ করে তুলবে। এই প্যাকেজের সবচেয়ে আলোচিত অস্ত্রগুলোর একটি হলো হিমার্স, পুরো নাম হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম। দেখতে এটি একটি সামরিক ট্রাকের মতো, কিন্তু এর পেছনে থাকে শক্তিশালী রকেট লঞ্চার। ইউক্রেন যুদ্ধে এই অস্ত্র রাশিয়ার বিরুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। হিমার্স দ্রুত অবস্থান বদল করতে পারে, দূর থেকে নিখুঁত হামলা চালাতে পারে এবং শত্রুর রাডার এড়িয়ে যেতে পারে। তাইওয়ানের মতো দ্বীপ অঞ্চলে চীনা উপস্থিতি বা সামরিক ঘাঁটিতে দ্রুত আঘাত হানতে ব্যবহৃত হতে পারে। হিমার্সের সঙ্গে দেয়া হচ্ছে ATACMS মিসাইল। এগুলো শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে অত্যন্ত নির্ভুলভাবে আঘাত করতে পারে। যদি চীন তাইওয়ানের দিকে সেনা বা যুদ্ধজাহাজ পাঠায়, তাহলে এই মিসাইলগুলো সমুদ্রের মাঝেই সেই বাহিনীকে লক্ষ্য করতে পারবে। সামরিক বিশ্লেষকদের মতে ATACMS দ্রুত গোলাবর্ষণ করতে পারে এবং সঙ্গে সঙ্গে অবস্থান পরিবর্তন করতে পারে। দীর্ঘমেয়াদী স্থলযুদ্ধে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চীনের সবচেয়ে বড় সামরিক শক্তিগুলোর একটি হলো সমুদ্রপথে সেনা ও ট্যাঙ্ক নামানোর ক্ষমতা। সেই কারণেই যুক্তরাষ্ট্র তাইওয়ানকে দিচ্ছে জ্যাভেলিন ও 2NT ট্যাঙ্ক মিসাইল। জ্যাভেলিন এমন একটি মিসাইল যা ট্যাঙ্কের সবচেয়ে দুর্বল অংশ অর্থাৎ উপরের দিক থেকে আঘাত করে। ইউক্রেন যুদ্ধে এই অস্ত্র রুশ ট্যাঙ্কের বিরুদ্ধে ব্যাপকভাবে কার্যকর প্রমাণিত হয়েছিল। আরও ভয়ঙ্কর অস্ত্র হলো সুইসাইড ড্রোন। এই ড্রোনগুলো আকাশে দীর্ঘ সময় ঘুরতে পারে, লক্ষ্য শনাক্ত করতে পারে এবং পরে সরাসরি গিয়ে বিস্ফোরিত হতে পারে। এগুলো বিশেষ করে যুদ্ধজাহাজ, রাডার সিস্টেম বা অবতরণকারী বাহিনী ধ্বংসে ব্যবহার করা হতে পারে। চীনের নৌবাহিনীকে ঠেকাতে দেয়া হচ্ছে হারপুন এন্টিশিপ মিসাইল সিস্টেম আপগ্রেড। হারপুন মূলত যুদ্ধজাহাজ ধ্বংসের জন্য তৈরি। সমুদ্রপথে যদি চীন তাইওয়ানে আক্রমণ চালাতে চায়, তাহলে এই মিসাইলগুলো তাদের জাহাজের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। শুধু অস্ত্র নয়, যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ব্যাটেলফিল্ড নেটওয়ার্কিং এবং মিলিটারি সফটওয়্যার সিস্টেমও দিচ্ছে। কিছু রিপোর্টে প্যাট্রিয়ট PAC-3 এবং NASAMS এর মতো এয়ার ডিফেন্স সিস্টেম নিয়েও আলোচনা রয়েছে। এই সিস্টেমগুলো আকাশে আসা মিসাইল বা যুদ্ধবিমান ধ্বংস করতে ব্যবহৃত হয়। বিশেষ করে চীনের ব্যালিস্টিক মিসাইল হামলা ঠেকাতে এগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাষ্ট্র তাইওয়ানকে বড় ট্র্যাডিশনাল যুদ্ধের জন্য নয়, বরং এসিমেট্রিক ওয়ারফেয়ারের জন্য প্রস্তুত করছে। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে ওয়াশিংটন বুঝেছে প্রযুক্তি নির্ভর প্রতিরোধ একটি বড় সামরিক শক্তিকেও দীর্ঘ ও ব্যয়বহুল যুদ্ধে ফেলে দিতে পারে। তাইওয়ানের সাথে যুক্তরাষ্ট্রের এই অস্ত্র প্যাকেজ চুক্তি চীনের জন্য একটি কৌশলগত বার্তা। ওয়াশিংটন দেখাতে চাইছে তাইওয়ানের সম্ভাব্য হামলা সহজ হবে না, আর বেইজিংয়ের জন্য সেটিই এখন সবচেয়ে বড় হিসেব।